মালয়েশিয়াতে ছোট বোন সহ অনেকদিন পর আমরা বের হলাম নিজেদের মতো করে একটু ঘুরতে, শপিং করতে। মাঝে মাঝে নিজেদের জন্য একটু সময় বের করা দরকার। আর আজকে আমাদের ঘোরাঘুরি কেনাকাটার ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমার পার্সোনাল ড্রাইভার ছিল তখন ডিউটিতে, তাই আমাকে গ্রাবে যেতে হচ্ছে। মালয়েশিয়ান মেয়েরা উবার, ট্যাক্সি, গ্রাবে ড্রাইভিং করতে পারে। এছাড়াও ইন্ডিয়ানরা, চীনারা, মহিলা, পুরুষ সহ গ্রাব, ট্যাক্সি, উবার চালাতে পারে। তবে আমাদের বাংলাদেশিরা শুধুমাত্র এখানে পার্সোনাল গাড়ি ড্রাইভ করতে পারে। আমাদের বাংলাদেশিদের জন্য গ্রাব, উবার বা ট্যাক্সি কিন্তু ড্রাইভিং করতে আমরা পারি না, এটা এখানে এলাও না। ছোট বোনের বাসায় এসে ওকে নিয়ে আমরা বের হই। মেয়ে মানুষ তো আমরা, কয়টা টাকা বাঁচানোর জন্য এই দুপুর রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেন স্টেশনে। সেদিনের ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু প্রচন্ড রোদ ছিল। আমরা এখন ট্রেনে করে যাব মসজিদ জামে। মসজিদ জামে স্টেশনের পাশেই হচ্ছে মসজিদ ইন্ডিয়া গোল্ড মার্কেট। স্টেশন থেকে বের হয়ে একটু হেঁটে গেলে স্টেশনে এসে কাট পাস করে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। মালয়েশিয়ায় এমআরটি ট্রেনগুলো কয়েক মিনিট পর পর আসে। অবশেষে আমাদের ট্রেনটা আসলে আমরা উঠে পড়ি। আর এটা হচ্ছে মসজিদ জামে। প্রচন্ড রোদে হেঁটে পুরো গলা আমাদের শুকিয়ে গেছিল, তাই স্টেশন থেকে বের হয়ে আমরা নিলাম ডাবের পানি। মালয়েশিয়াতে এরকম রাস্তার পাশে দোকানগুলোতে অনেক রকম ভাজা পোড়া খাবার পাওয়া যায়। ডাবের পানি হাতে নিয়ে আবারও আমরা হাঁটতে শুরু করলাম, আর হাঁটতে হাঁটতে চলে গেলাম মসজিদ ইন্ডিয়া। এটা মালয়েশিয়ার সবচেয়ে বড় গোল্ড মার্কেট। এর আগে পিছনে ডানে বামে যেদিকে তাকানো হয় সেদিকে শুধু গোল্ডের শপগুলো দেখা যায়। বর্তমানে গোল্ডের যা দাম, আমাদের মতো মধ্যবিত্তদের গোল্ড কিনা হাতের নাগালের বাইরে চলে গেছে। এই সুন্দর সীতাহারটা ছিল 22 গ্রাম। এত কম ওজনে এত বড় একটা সীতাহার, যদিও একটু পাতলা ছিল, তবে ডিজাইনটা বেশ সুন্দর। যাই হোক, এখান থেকে আমরা টুকটাক কিছু কেনাকাটা করে চলে যাই মোয়াজে। মোয়াজ হচ্ছে একটা হোলসেল শপ। এখানে রিজনেবল প্রাইসে ড্রেস, হিজাব, মালায়ু ড্রেস, লং শার্ট আরো অনেক কিছু পাওয়া যায়। আর সবচেয়ে ভালো কথা, এখানে সারা বছর অফার থাকে। এখান থেকে বের হতে হতে আমাদের রাত হয়ে যায়। এখন আমরা ট্রেনে করে আবার চলে যাচ্ছি বাসায়। আর মালয়েশিয়া কিন্তু মেয়েদের জন্য অনেক সেফ। আপনারা চাইলে রাতেও কিন্তু বাসে, ট্রেনে যাতায়াত করতে পারেন।